নমস্কার বন্ধুরা, মিষ্টি রান্নাঘরে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের জন্য হোলি স্পেশাল ঠান্ডাই বানানোর পদ্ধতি নিয়ে এসেছি। এর জন্য লাগছে দুধ, কাজু বাদাম, আমন্ড বাদাম, চারমগজ, পোস্ত, এলাচ, মৌরি আর গোলমরিচের গুঁড়ো। এখানে আপনারা গোটা গোলমরিচও ব্যবহার করতে পারেন। প্রথমেই দুধ ভালোভাবে জাল দিয়ে নিতে হবে। এখানে আমি 1 লিটার দুধ ব্যবহার করেছি। দুধ জাল দেওয়া হয়ে গেছে এবং বেশ ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে আমি মিশিয়ে নেব চিনি। এখানে আমি 1/2 কাপ চিনি ব্যবহার করেছি। এই চিনিকে দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে নেব কেশর। এই কেশর দুধের রঙেরও কিছুটা পরিবর্তন করবে, আর তাছাড়া একটা সুন্দর ফ্লেভারও আসবে দুধের মধ্যে। এবার এই কেশরকে দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। ব্যাস, ঠান্ডার জন্য যে দুধের আমাদের প্রয়োজন সেটি তৈরি হয়ে গেল। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করতে হবে এবং ঠান্ডা করার পর ফ্রিজে ঢুকিয়ে 3-4 ঘন্টার জন্য রেখে দিতে হবে। ঠান্ডাইয়ে মেশানোর জন্য আমি কাজু বাদাম, আমন্ড বাদামকে একসাথে বেটে নিয়েছিলাম। ওদিকে অন্যদিকে চারমগজ আর পোস্ত বেটে নিয়েছিলাম। এছাড়া মৌরি আর ছোটো এলাচকে বেটে নিয়েছিলাম। এই সমস্ত বেটে নেওয়া উপকরণগুলি একে একে আমি এই দুধের মধ্যে মিশিয়ে নেব। উপর থেকে ছড়িয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। আমি এখানে গোলমরিচ গুঁড়োই ব্যবহার করেছি, আপনারা চাইলে গোটা গোলমরিচও ব্যবহার করতে পারেন। এবার এই সমস্ত উপকরণকে দুধের মধ্যে ভালোভাবে মিশিয়ে নেব। এবার আপনারা এগুলিকে দুধের মধ্যে হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ভালো করে ঘেটে ফেনা তুলে নেবেন। আপনারা চাইলে এখানে ডালকাটাও ব্যবহার করতে পারেন। ব্যাস, তৈরি আমার ঠান্ডাই। এবার এগুলিকে গ্লাসের মধ্যে নিয়ে তা উপর থেকে গোলাপের পাপড়ি ও কেশর ছড়িয়ে শুধু পরিবেশন করলেই দেখবেন সকলের অনায়াসে মন জয় হয়ে যাবে। এবছর অবশ্যই এটি একবার বানিয়ে নেবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের এটি কেমন লাগলো।